হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আগের দিন আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম আমাদের গ্রামের হরিনাম সংকীর্তনের, তো সেটিরই পার্ট 2 নিয়ে এসেছি আজকে। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমি আশা রাখবো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে। চলো ভিডিওটি দেখতে থাকো আর খুব খুব ভালো থেকো সবাই। আর যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হ্যাঁ মানসি, চলো। হ্যাঁ সকাল সকাল পুজো দিতে চলে এসেছি আমি, মা আর আমার ছেলে। তো আমার মা মহাপ্রভুর মণ্ডপে উঠলো, ওখানে পুজো করিয়ে নামবে। আমি ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করেই নিই। আর এখানে আমার মা মামি সবাই গল্প করছে। আসলে গ্রামের অনুষ্ঠান মানেই হচ্ছে আমাদের আপনজনদের সবাইকে কাছে পাবো, সবার সাথে দেখা হবে, বন্ধু বান্ধব সবাই একসাথে আনন্দ করব। তো এটাই যা খুব ভালো লাগে। সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা অনুষ্ঠানে হাজির হওয়া। আমার গ্রাম খুব পছন্দের, যেহেতু আমি ওখানেই বড় হয়েছি, তো ওই জায়গার একটা আলাদা টান তো থাকবেই। তো সেই জন্য আমি প্রত্যেকটা অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি। আর সেই এবছর অনেক দিন পরে গিয়েছিলাম। হরিনাম তো প্রতি বছর হয় না, 3 বছর ছাড়া ছাড়া হয়। 3 বছর পর 1 বছর গ্যাপ, তারপর আবার হয়। সেই জন্য এবছর আর মিস করলাম না, চলেই গেলাম। না হলে এই সময়টা যাওয়া হয় না, এই সময়টায় পরীক্ষা হয়। তো এবছর চলেই গেলাম। মনে হলো যে না, মহাপ্রভু কাছে দর্শন করেই আসি, পুজো দিয়ে আসি, এতে মনটাও খুব ভালো থাকবে, আনন্দে থাকবে, আর সাথে সবার সাথে দেখাও হবে। সেই জন্য চলে এসেছিলাম। আর এই দেখুন কত ভিড়, পুজো দেওয়া হচ্ছে। সকালে সবাই স্নান সেরে পুজো, এখানে তো 3 বার পুজো হয় মহাপ্রভুর, কিন্তু সকালে সবাই একদম খুব ভালো লাগে। স্নান টান সেরে যখন পুজো দেওয়া হয় না, সেটা আরও বেশি ভালো লাগে। সেই জন্য আমরা সকালেই পুজো দিয়েছিলাম। অনেকে আবার দুপুরেও দেয়, বিকেলেও হয়, সন্ধ্যের সময়ও হয় পুজো। মহাপ্রভুর 3 ঘন্টা ছাড়া ছাড়াই পুজো হয়, কিন্তু আমরা সকালেই পুজো দিতে গিয়েছিলাম। আর এখানে আমার ছেলেও ওই আটচালার মধ্যে, আটচলাই বলি আমরা এটাকে, যেখানে আমাদের হরিনাম সংকীর্তনটা হচ্ছে। এখানে আমাদের রাসযাত্রাও হয়, হরিনামও হয়। তো বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। এই দেখুন হরিনাম পড়ছে সকালে, যেহেতু সেই জন্য বসে বসে এক জায়গায় হরিবোল হরিবোল শোনা যাচ্ছে। দেখুন কানে খুব ভালো লাগবে সবারই শুনতে। তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত, ভালোই লাগবে। আর হরিনাম শোনার সাথে সাথে মহাপ্রভুরও দর্শন হয়ে যাবে তোমাদের সবার। কি করছো? কি করছো? এটা কি বাস? हाँ हाँ, हाँ ना जुता
এটা হচ্ছে আমাদের বাবা ভোলানাথ এখানে স্থাপন করা হয়েছে। অনেক ছোট থেকে এখানে আমরা জল দিতাম প্রতি সোমবার। আমি অনেক ছোট থেকেই তো আমি বাবা ভোলানাথের পূজা করি, তো এখানেই জল দিতাম, জল ঢালতাম স্নান করে এসে। তো সেই বাবা ভোলানাথকে কি সুন্দরভাবে এখানে ঘিরে রেখে দিয়েছে। উপরে দেখুন, উপরে কিছু কিন্তু ছাদের মতো করা নেই, খোলা খোলা জায়গায় বাবা ভোলানাথ আছে। তো বেশ ভালো লাগে দেখতে এখানে এসে। এখানে আমাদের অনেক মন্দির আছে, মায়ের মন্দির আছে, মদন মোহন আছে, বেশ ভালো লাগে পরিবেশটা। ওই যে ওখানে হরিনাম চলছে। আর এই যে মন্দিরটা দেখছেন, এখানে আমাদের মদন মোহনকে রাখা হয় রাসযাত্রা দেখার জন্য। এখানে রাসযাত্রা হয় তো সেই জন্য এখানে ওনাকে বসানো হয়। যতক্ষণ যাত্রা চলে ততক্ষণ এখানে থাকেন। আর এখানে বাবা ভোলানাথে ওইখানে কালী পুজো হতো, তা এখন কালী মন্দির বানানো হয়েছে। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওখানে রাত্রে আবার দেখাবো মন্দিরটা ঘুরে। আমাদের সকালের পুজো হয়ে গেল, মহাপ্রভুর পুজো দিয়ে এলাম। এবার বাড়ি যাব, তো বাড়ির রাস্তায় যাই। আপনাদেরকে আগের ভিডিওয়ে বলেছিলাম যে আমার জন্মস্থান এখানে। সত্যি গ্রামটাকে আমি অনেক ভালোবাসি। এখানে আমার জন্ম হয়েছে, এখানে আমি 15টা বছর ছিলাম। তারপর তো খাতড়াতে চলে গিয়েছে, কিন্তু এখানে এই জায়গাটার উপরে আমার একটা তো টান থাকবেই, বলুন। এই যে আমার মা, ছেলে আর আমার এক দিদা। কি সুন্দর পরিবেশটা। গ্রামের পরিবেশকে তো কেউ পারবে না। শহরে সবসময় গ্যাঞ্জাম, গাড়ি ঘোড়ার আওয়াজ, ভালো লাগে না। একটা সময় মনে হয় গ্রামে যেয়ে থাকি, কিন্তু আসা তো হয় না সব সময়। আর এই যে আমার বাড়িটা, এখন এখানে কেউ থাকে না। দেখুন বাড়িটা কিরকম হয়ে যাচ্ছে, এখানে কেউ থাকা হয় না। এই যে আমার ঠাকুমা কাজ করছে। এই যে অনেক পুরানো বাড়ি তো, কিন্তু বাড়িটা এখনো ভালোই আছে। পরিষ্কার রাখলে হয়তো ভালো থাকতো, কিন্তু কেউ থাকে না। কিভাবে পরিষ্কার রাখা যায় বলুন? পরিষ্কার আছে, কিন্তু বাড়িটা কিরকম হয়ে গেছে কালারটা। এখানে আমার ঠাকুমা আসে, মাঝে মাঝে থাকে, পরিষ্কার রাখার চেষ্টা করে। বয়স্ক মানুষ যতটা পারে করে। এখন তো আমাদের যে আমরা এসেছি জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে দেখুন, এটা হচ্ছে আমি, আমার ছোটবেলার ফটো, আমার মা, বাবা। এখানে আমার বাবা, আমি আর আমার মা, আগের ফটো। আর এই যে এখানে আমার দাদু ভাই, আমার ঠাকুমা, আর আমার মা, আমার বাবা, আর আমার ভাই আর আমি। এই ফটোগুলো এখানে আছে। আরো দেখাচ্ছি, এই যে আমার বাবার ফটো ইউনিফর্মে, আমার কাকুর ফটো ইউনিফর্মে। আর এই যে আমার বাবা কাকুর দিল্লিতে যে প্যারেড হয় সেই ফটো এখানে আছে। আমার ফুল ফ্যামিলি আর্মিতে ছিল, আমার দাদু ভাই আর্মিতে ছিল,
আমার দাদু ভাইও আর্মিতে ছিলেন, উনি মারা গেছেন। আর আমার কাকুও আর্মিতে ছিল, সুবেদার। আমার বাবাও সুবেদার ছিলেন। তো সবাই, আমার বাবা কাকু দুজনে এখন রিটায়ার করেছেন, চাকরি থেকে অবসর নিয়েছেন। তো সেই জন্য ফটোগুলো আছে, আরও অনেক ফটো আছে, ওপরের রুমে দেখাবো আপনাদের। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবার দেখাবো। আজের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।